আছো? জোরে বল। ভালো আছো? জোরে বল, ভালো আছো? হ্যালো, আতা গাছে বল, আতা গাছে। এটা আতা গাছে বল, আতা গাছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে তারিখ হচ্ছে 24 তারিখ শুক্রবার, আর বাজে হচ্ছে বেলা 12টা। পুরো 12টা থেকে আমার ভিডিওটা দিয়ে শুরু করলাম। আজকে শরীরটা ভালো নেই, সকাল থেকে হঠাৎ দেখছি গা হাত পা ব্যথা কামড়াচ্ছে, গা হাত পা মনে হয় জ্বর জ্বর ভাব। যাই হোক, একটু সকালবেলা চা আর বিস্কুট খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি, আপাতত একটু ঠিক লাগছে। তারপর কোনো রকমভাবে একটু কাজবাজ করে সব কাজবাজ সেরে স্নানও সেরে নিয়েছি। এখন বসাবো হচ্ছে রান্না। তেমন কিছু রান্না করব না, আজকে ইচ্ছা আছে একটু ডাল দিয়ে আলু দিয়ে, ডাল আলু দিয়ে একসাথে বসিয়ে দেবো সিদ্ধ। আর দেখছি কি করি, ডিম আছে, হয়তো একটু ডিম টিম ভেজে নেব। আর সেরকম কিছু করবো না, ভালো লাগছে না শরীরটা। গ্যাসটা জেলে দিলাম, এই যে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে। আর দেখি ওর পাশে ডালটা সিদ্ধ বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে, তো বেশি দেরি করবো না। ঠিক আছে, দেখছি তোমাদের সাথে কী কী শেয়ার করা যায়, যতটুকু পারবো শেয়ার করছি। আর আমার যা মনে কটা পেঁয়াজকালি পাঠিয়েছে, এই যে দেখি পেঁয়াজকালি ভাজা করলে করবো, নাহলে কালকে করবো, আজ আর কিছু করবো না, ভালো লাগছে না শরীরটা। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সবাইকে একটা কথা, সবাই কিন্তু প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার পরে যে পাশে বেল আইকনটা আছে ওটা কিন্তু অবশ্যই অল করে রাখবে, মানে যাতে সাথে সাথে আমি যখন ভিডিওটা ছাড়বো তোমরা সাথে সাথে আর কি ভিডিওটা পেয়ে যাবে। আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, কেমন লাগছে যাই হোক প্লিজ একটু কমেন্ট করো, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করো, ভালো কি খারাপ যাই হোক না কেন তোমরা একটু কমেন্ট করো। আমি তো নতুন ব্লগিং করছি, তাই খারাপ ভালো তো আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা না বললে আমি কিছু বুঝতেও পারবো না। সেই জন্য বলছি, ভালো লাগুক চাই খারাপ লাগুক তোমরা প্লিজ একটু কমেন্ট করো, ঠিক আছে? তাহলে এখন আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার পরে এসে দেখা হবে। এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ আলু একসাথেই দিয়েছি, কিন্তু হলুদটা এখনও দেইনি, হলুদটা একটু পরে দেব, ঠিক আছে? হলুদটা এখন দিলে না ডালটা ঠিক করে সিদ্ধ হতে চাইবে না। আমার এইভাবে ডাল খেতে খুব ভালো লাগে, অনেক দিন খাই না ডাল, আমাদের ঠিক মতন হয়ই না বলতে গেলে। এই যে ভাতের মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি মেয়ের জন্য, অল্প করে বসিয়েছি ভাত এক কটা আছে, সেই ভাতগুলো এর মধ্যে দিয়ে দেবো, ফুটুক। ঠিক আছে, পরে আসছি। হ্যাঁ, এই যে ডাল সিদ্ধ মোটামুটি কমপ্লিট, দিয়ে দিয়েছি একটু কাঁচা সরষের তেল, এই কাঁচা লঙ্কাটা একটু লাস্টের দিকে দিলাম, কারণ আমার মেয়ে খাবে তো ঝাল হয়ে যাবে, আমি পাতে ডলে নেব। হয়ে গেছে, এবার একটু নামিয়ে দেবো, একটুখানি জাস্ট ফুটবে, নামিয়ে দেবো। এই যেদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, আর এই গামলার ভেতরে গামলা দেখে তোমরা একটু হয়তো অবাকই হবে, আসলে ওই গামলাটা একটু ফুটো আছে, আর এই গামলাটাতেই ফ্যান উপর দিতে আমাদের সুবিধা হয়। আর এটার মধ্যে বসিয়েছি, যেটুকু যা ফ্যান পড়বে ওর মধ্যেই থাকবে, ওই জন্য এইটার মধ্যে ভাত উপর দিয়েছি, ঠিক আছে?
টকবক করে ফুটে গেছে। আর এই ডাল সিদ্ধর যা গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা, কী যে বলবো, মানে অসাধারণ গন্ধটা, দারুণ দারুণ, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই ডাল সিদ্ধ খেতে ব্যাপক লাগে, ব্যাপক। ঠিক আছে, চলো পরে আসছি আবার। হাই ফ্রেন্ড, কি করছো সবাই? চলে আসলাম আজকে সারাদিন পর। সারাদিন আর সেরকম কিছু, সেই বোধহয় তোমাদের সকালে দেখা করেছি, সকালে না বেলায়, যাই হোক হবে, মনে নেই। ভিডিওটা এডিট করার সময় দেখতে পাবো। আর এই সন্ধ্যাবেলা, এখন ওবেলা তো বলেছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ রান্না করেছি। আর এই যে এখন করছে একটু সর্ষে দিয়ে শিম, মানে ঝাল ঝাল শিমের, এই যে শিমটা সিদ্ধ করছি। রাত্রেবেলার কি রান্না করব ভালো লাগছে না কিছু, মুখে শরীরটা ভালো না বললাম, মুখে কিছু ভালো লাগছে না, তাই করবো ভেবেছিলাম বেগুনের ঝাল। গেছিলাম দোকানে বেগুন আনতে, কিন্তু বেগুন নেই, তাই এই শিম ঝাল করছি। আর শিম সর্ষে বাটাটা আমি শিলেই বাটি, মিক্সিতে বাটি না, কারণ সর্ষে মিক্সিতে বাটলে কি জানি আমার পেস্ট হয় না, তিতো লাগে, ওই জন্য আমি শিলেই বাটি। ঠিক আছে, যখন শিমের ঝালটা রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আসছি, সঙ্গে থাকো। তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিও। বেশি ভাজবো না, শিমগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করেছিলাম, বেশি সেদ্ধ হয়ে গেছে। একদম সিম্পল রান্না, কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে দারুণ টেস্ট। আমার তো ভীষণ ভালো লাগে এটা। বেগুনের ঝালটাও আমি এইভাবে করি, কিন্তু শিমটা সেদ্ধ করি কিছু, বেগুনটা সেদ্ধ করি না। বেগুনটা ভেজে নিই, কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটা ভেজে নিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে দিই, একদিন শেয়ার করবো তোমাদের বেগুনের ঝাল। আর এই রেসিপিটা খেতে যে এত ভালো হয়, আমি বেগুনের ঝাল করবো বলি আর বেগুন আনতে গেছিলাম দোকানে, বেগুন দিই কী করবো, আবার শিম নিয়ে আসলাম। শিমটা কিছু ভালো লাগবে না, এরকম ঝাল ঝাল কিছু খাই, ওই জন্য এই রেসিপিগুলো বানাচ্ছি আর কি। বেশি ভাজবো না, শিম অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলাটা, সরষে আর লঙ্কাটা বেটে রেখেছিলাম, কিন্তু জলের মধ্যেই রেখেছি, এইটুকুই দিয়ে দেবো। নুন দেয়নি, একটু নুন দেবো। শিম সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর নুন দিই, আর একটুখানি হলুদ দেবো।
সকালবেলা ওষুধ খেয়েছি, ওষুধটা এখানেই রেখে দিয়েছি, ঠিক আছে? এখন রাত্রিবেলা খাবো। চাপা দিয়ে দিয়েছিলাম, একদম আগুনটা কমিয়ে, হয়ে গেছে। একটু ধনে পাতা দিলে ভালো হতো, তোমার ধনে পাতা ঘরে ছিল, দেখছি ধনে পাতাটা একদম পচে ডাল হয়ে গেছে, সেই জন্য ধনে পাতাটা দিলাম না। তুমি যদি চাও ধনে পাতা দিতে পারো, তাহলে খুব সুন্দর লাগবে। হয়ে গেছে। হাই ফ্রেন্ড, কি করছো সবাই? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাজে এখন রাত্রির 10টা। আমরা খাওয়া দাওয়া করে বিছানায় ঢুকে গেছি, মশারির মধ্যে ঢুকে গেছি। এরকম মশারিটা উপর দিয়ে বিছানার চাদর দিয়ে ঘেরা রয়েছে। আর রান্না তো রাতের বেলা দেখালামই তোমাদের, সিমের জাল করেছি আর ডাল ছিল দুপুরে, ওই দিয়ে খেয়ে নিয়েছি। আজকে আর কিছু করলাম না, কথা বলছি তো, চুপ করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা শেয়ার করে দিও। সবাইকে গুড নাইট বলো। গুড নাইট, বাই। বাই। আজকের মতো এখানেই, ওকে বাই, টাটা।